আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? আরেকটি ভিডিও নিয়ে আসলাম নতুন। তো এখন দেখেন আমি ম্যাক্সিমাম 4 নম্বর আছি। আর আজকে হচ্ছে 30টা উঠতে হবে আমার। একটা মেসেজটা দিয়ে দিলাম ভাই, এখান থেকে যখন ম্যাক্সিমাম নামে গেছি আর দিয়ে উপরে থেকে একটা প্লেয়ার নেমে গেছে। মানে মাত্র উপরে পুশ করতেছিল, পরে নামার সাথে আমি ঘুমে বসে আসলে কিন্তু ক্লিপটা আপনার দিতে পারি নাই, তো সমস্যা নেই। এরপরে আমি ওই পাশে নিচে দিয়ে ফ্যাক্টরি ওই পাশে যাইতেছি। তারপর হঠাৎ দেখি আমার বাম সাইড থেকে কে জানি ফায়ার করছে, অনেক ড্যামেজ দিয়ে লেগেছিলো ভাই। আমি উল্লার মারা ফেলছি, দেখে বাচ্চা গেছি। পরে দিয়ে কি একটা ক্যারেক্টার জানি মারছে, নামটা ভুলে গেছি ভাই। পরে এই যে তো মেরিট টেরিট কইরা ওই পাশে গেছি, মারবো ভাই, রাজ দিমু। পরে ভাই দেখো এই যে আমি যাবো বেস্ট টেস্ট আপডেট করেছি, এই যে যখন বেস্ট আপডেট করতেছি মনে হচ্ছে মারি দিব। পরে দিই না, পর সামনে দিয়ে গুলল, তো ওই জায়গায় আমি যাইতেছি। তারপর দিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপ করে, পর টান দিয়ে দিলাম একটা ওয়ানটা। ওই আমরা দেখছি না নেট চলে গেছে, আমি জানি না। এরপর আমি গাড়িটা যখন ভাই মেঘ ঘুরে ঘুরে করতেছিলাম, পরে দিই যে এই জায়গায় অনেকগুলো গুলওয়াল। পরে আমি যাই গেছি, যাই দিয়ে ওই পেজে একটা প্লেয়ার যেতেছে, তো একটা ধাক্কা দিছি, নাইমে ফায়ার দিচ্ছি, দেখা একটা ফায়ারও লাগেনি। ওইটা পিছন দিকে আমার মারতেছে, তো সাইডে আবার গাড়িটা যেতেছে, আমার অবস্থা খারাপ। পরে ডাউন করে আবার ঘুরে নিলাম, গুলাল মারছি। পরে পিছন থেকে ভাই দেখো আমার ধাক্কা দিছে আর উপর থেকে মারি দিয়েছে, কি বলতাম। পরে আমি এমএসে পাওয়া যাই 18+। 18+ এত কমপ্লেক্স পাওয়ার কারণে ভাই মাথা মুছা করে দেখো। এরপরে এই ম্যাচের মধ্যে দেখো কী হয়, যে এত ভাই এতগুলো কিল হয়েছে ভাই। যখনই ভাই এই সাইডে আমি যাইতেছি হঠাৎ দিয়ে সামনে প্লেয়ার একটা শট দিলাম 150, তো পাত্র পিছনে লুকাইছে। তো আমি এদিকে যাইতেছি, ওই ভাবছে যে আমি ডান পেজ দিয়ে যাবো আর মায়ের দিব আমার। আমি তো এটা করি না, আমি তো পাত্রের উপরে দেখেছি যে আমি পাত্রের উপর দিয়ে যাই জাম শট করছি, আমার দেয়নি প্রথমে। পরে দেখার পর জাম শট করছি, আর আমি ট্রকে চালিয়েছি, তো এই লিগাটা জামালে পেরে গেছি, রিলোড টাইম নিতেছিল। তাই আমি ভাই ম্যাক্সিমাম এই জিনিসটা ভালো লাগে, ড্যামেজ আছে সাথে আবার রিলোড আছে ফাস্ট। তো আমার এই যে স্প অনেক কম ছিল, তো আমি এই জায়গায় মেডিটেডি করে যখন আমি স্ক্যালামে বাড়িছি আর দিয়ে ওই সাইডটা একটু পেয়ে যাইতেছি, আমি জাম্প করে একটা যাতে ধরছি কিন্তু মনে নেই। পরে যা ভাবছি যে গাড়ি পলাইবো আমার হাত থেকে পলানো সোজা। পরে দেওয়ার এক গাড়ি থেকে হেডশট দেওয়া নামিয়ে দিলাম, ইঞ্জেকশন দিয়ে উঠতে পারে নাই। এরপর আমি আবার উপরে উঠছে দিয়ে ওই জায়গাতে বাইক চাইতেছে, আর তো এটার মেরে দিলাম হেডশট দেওয়া। এটা দেখি একটা হেডশট দিলাম। এরপর দিয়ে আরেকটা গাড়ি যেতেছে, ওরা একটা শট করছি, অয়ব শেষ করে কি বলতাম, এই জায়গায় পুরো আগুন খেলাইছে। এরপর যখন আমি এই পাশে আইছি, আসার পর দেখি উপরে ওরা ফাইট করতেছে অনেক। তো আমি একটা শট দিছি, শট দিয়ে সাথে সাথে একটা শেষ। এবার বলবো যে অলিগান না বসে থেকে আমি যাই, পর নাইলে ভাই জোনের ভিত্তি আমার এলিমেন্ট্রি দিবি যে ওই প্লেয়ারটার মধ্যে ভাবটা যে মরছে। তো আমি এদিকে আইসি, আর পর দিয়ে ওই সাইডে একটা প্লেয়ার আছে, একটা শট দিচ্ছি আমি, আরেকটা শট দিচ্ছি। কী বলতো বুক একটা প্লেয়ার বুঝছো, নুক মনে হয়। একটা শট দিচ্ছি ভাই, নাইমা ভাই কিছু একটা করবো না, আমার গোয়াল টোয়ালকে এক হইবো না, তো হয় নাই। পরে আমি এই সাইডে এসে পড়ছে, আসার পর ভাই এই যে দেখো টুট করতেছে সাইডে প্লেয়ার। পরে ভাবছি যে ওই পেশে একটু কাবার কমো, পরে দিয়ে ওই সাইডে একটা প্লেয়ার মারতেছে, ভাবছি এটা কোনো দিয়েছি মেরে দিব, তো হয় যে কোন জায়গাতে মারছে আমি খেয়ালই হই নাই, একটু হালকা পিক দিয়ে মারে দিয়েছে আমার হেডশট দিয়ে ক্রুজে দিয়ে। তো সমস্যা নেই, এই ম্যাচের মধ্যে আমি পাই যে 35-এর মতো প্লাস, আর সাথে ম্যাক্সিমামের স্কোর 100, এটা হলো স্কোর 100। এরপরের ম্যাচে আরও একটু প্লাস পাই, যে 22-এর মতো। আরও আগে মরে গেছি, এই জন্য ভাই বেশি ভালো প্লাস করতে পারিনি। পরের ম্যাচে দেখো এই জায়গায় আমি মশলা নিয়ে আইতেছি ভাই, এই জায়গায় অনেকগুলো হার্ডার প্লেয়ার ছিল দেখো। তো মশলা নিয়ে আইতেছি ভাই, আমার মশলাটা ভাই এত তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিলাম বলতে মনে করে। পরে আমার উপর থেকে যে প্লেনটা মারতেছিল, তো ওর কাছে গেছি, যাই দেওয়া কাজে মারতেছে গুলো মারার আগে আমি যাতা দিয়ে মারি দিয়েছি থেকে দিয়ে। পরে ভাই আমি আমার ট্যাগটা দেখালাম, লোগোটা দেখালাম ম্যাক্স7-এর। তো আমি যখন এই সাইড দিয়ে যাইতেছি, ওই পাশে দিয়ে প্লেয়ার মারতেছে আমারে। পরে দিয়ে আমি এই পাশে এসে পড়ছি, আসার পর ভাবছি ওই ঘরের উপরে প্লেয়ার আছে, তুমি যাই সত্যি দেখো ওই ঘরের উপরে প্লেয়ার আছে। তো আমি একটা টিমে ধরে রাখছি ভাই, ওয়া বোকা ভাই, গুলোর মারতে লেট করে ফেলছে, একটু নোভা ছিল। তো এই প্লেয়ারটা ভাই, যে এই প্লেয়ারটা প্রো প্লেয়ার হয়, দেখ আমার কেমনে ভাই ঘুরে, কিন্তু তো আমার লাগে পারে নাই। পরে লাস্টে মেরে দিয়েছি, পরে আমি এসে লঞ্চার মারলাম, পরে মরে নাই, মরে নাই বলে সরি, যে ড্যামেজ খাইনি একটু। এরপর আমি এই যে একটা গ্রেড মারলাম, তারপর এই পাশে এসে পড়ছে, আসার পর আমি যে জাম্প করে শর্ট করছি, আর ওই পাশে পড়ছে, আমি ভাবছি এই পাশে যে বোকা বানিয়ে দিচ্ছে।
তারপর আমি আবার এই সাইড দিয়ে শর্ট করলাম ভাই, ও আমার অনেক ড্যামেজ দিয়েছে, ওরা আমি ড্যামেজ দিয়েছি ভালো। তারপরে প্যাক হইতে ধরছে ভাই, আমি পিছন দিকে এসে মাইরে দিয়েছি ভাই, মানে আটটুলিটা আমি গেছিলাম ভাই। তারপরে ভাই জোনের বাড়ি থেকে আসছে অনেক কষ্টে ভাই। এরপর ভাবছি যে এই জায়গায় একটা মেডিকেল পরে দিদি হঠাৎ একটা প্লেয়ার এসে পড়ছে ভাই। এরপর আমি ভাই আমার কাছে ইয়ে থাকার কারণে ভাই বাচ্চা গেছি ভাই, দেখো যে প্রোন থাকার কারণে পরে ওই ভাগতেছে ভাই, আর ওইকে সনি ডিমিটি চালু করে দিয়েছে, মানে সনি তো হইছেই ডিমিটি চালু করেছে, মানে এখনও ভাই সনি ডিমিটির যুগ যায় নাই ভাই, মানে আসে সনি তো ধরতে গেলাম বাদ দিয়ে গেছে ভাই, তাও ভাই মানুষ ভাই সনি আর ডিমিটি চালাই ভাই, মানে কী বলতে ভাই এটা হলো বাংলাদেশ। এরপর হচ্ছে এই সাইড থেকে মানে আর্সেনাল রিভাইভ দিতেছে, তো আমি এই যে একটা গ্রেড মেরে দিলাম। পরে দুইটা ফাইট করছিল, এই যে আমার লাস্ট দুইটা ছিল ভাই, 11 কিল করছিলাম বাস ম্যাচটা ভুইয়ের মো, কিন্তু হয় নাই দেখো। এই যে ওই পাশে একটা মাত্র মানে ফাইট করে ভাই পরে নাই মনে হয়, এর লিগে ভাই গাড়ির ওপরে গেছে, আমি ছেড়ে গ্রেনেড মারতেছে একটা ড্যামেজ কিনে, সেকেন্ড গ্রেনেডের ড্যামেজ খেয়েছে দেখো 90 ড্যামেজ খেয়েছে, আর আমি এই যে সিরাস ওই যে পেশা এসে পড়ছে, মানে আমার মনে হইতেছিল আমি ভাবতেছিলাম যে গ্লোলটা মারবো, কিন্তু তার আগে মেরে দিয়েছে সে বাদ দিই। তো এই মাসের মধ্যে আমি 37+ মতো প্যাচের সাথে উডপিকার 100 স্কোর, P90 100 স্কোর, আর ম্যাক্সিমাম 100 স্কোর। পরের ম্যাচে মানে এই ম্যাচটা একটু মাইনাস ছিলাম লিগে ভাই, মানে আগের ম্যাচটা লিগে একটু বেশি ম্যাচ খেলার আমার লাগতেছে। তো এরপরে হচ্ছে ভাই 22+ পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমার আর মনে হয় 50 স্কোরের মতো লাগতো হচ্ছে কি আমার 3 স্টার ডান দিতে। দেখো আমার 50 স্কোর মতো লাগতো 3 স্টার ডান দিতে। তো এরপর আরেকটা ম্যাচ খেলছি, এই ম্যাচের মধ্যে আমি 78 স্কোর হয়ে গেছে, মানে একটা ম্যাচ খেলার পর। তো এর পরের ম্যাচে ভাই আমি দেখো মানে কিলটা 3 স্টার ডান দিয়ে ফেলছি, আর মানে এই ম্যাচে 12টা কিল নিয়ে মাত্র 13+ পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে, আর আমি টপ 2তে এসে পড়ছি বাংলাদেশে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লাগছে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।